সত্যি কথা বলে আমি আমার এই গোটা জীবনে যে পরিমাণে শত্রু জমিয়েছি তুমি বিশ্বাস করো কেন জানি না। ইয়ার প্রাইম মিনিস্টারের এত শত্রু থাকে না যেটা আমার আছে। দিন দিন এরকম আমি হয়ে যাচ্ছি, এত অভদ্র অসভ্য, পুরো অঙ্ক হচ্ছি না। আমাকে কেউ বুঝতে পারছে না, আমি কাউকে কিছু বোঝাতে পারছি। কেউ আমার সামনে 2 মিনিট নটাঙ্কি করে আমি ধরে ফেলে দিই, একদম পুরোপুরি তেল মারছে আমাকে। দুদিন আমার সঙ্গে হেভি পিরিত মারা কথাবার্তা বলে, বাবু সোনা জান, তারপর যেই টস করে একটা সত্যি কথা বলে দিই, হয় সে আমাকে ব্লক করে দেন, আমি তাকে ব্লক করে দিই। কিছু একটা হয়, আলগা প্রীত আমার আর সহ্য হচ্ছে না। এত সত্যি কথা কে বল? মানুষজন এই সত্যি কথা বলার চক্করে না কবে আমাকে লোক মানে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, দেখে নিও। তো কিডন্যাপ তো ছাড়ো, আমাকে মারার পর্যন্ত করে দিতে পারে সত্যি কথা বলার জন্য। আবার বলে পলিটিক্স করো। আমি খালি মুখের বাড়ানির জন্য যে পরিমাণে ফলোয়ার্স কমে গেছে, মানুষ আমাকে যে পরিমাণে খারাপ মেয়ে ভাবে, বা পলিটিক্স যখন ছেড়া জুতো তারা করবে লোকজন। শ্বশুরবাড়িকে এই মুখ নিয়ে যদি বছর নিয়ে শ্বশুরবাড়ি যায় না, লাথি ঝাঁটা মেরে তাড়িয়ে দেবে আমাকে বাড়ির থেকে। না, এত সত্যি কথা বলার কোনো প্রয়োজন ছিল না, সেটা আমিও জানি। একটুখানি তেল মারা উচিত ছিল, কিন্তু কি করবো, জন্মের সময় তো বাবা মধু দেয়নি, তাই সব থেকে বড় পাপ করে ফেলেছিল। তো উদ্ভট ভাবনা চিন্তা এইখান থেকে আসে। জীবনে প্রেম ছাড়ো, আমি তখন বিয়ের আশা করাও ছেড়ে দিয়েছি। আগে আমাকে নাকি সবাই বলতো কিউট সুইট, আরে বাবা তোমার মতো মেয়ে হয় না। 3 দিন পরে মেশার পর বলে কি তুমি এরকম অশুভ, আগে তো জানতাম না। আমি বলেছিলাম যে আমি ভালো, আমি কখনো মানুষকে কিছু বলি, মানুষ নিজের মতো নিজে বানিয়ে নেয়। তারপর যেই আমি অরিজিনাল ভার্সনটা দেখিয়ে দিই, তারপর আমি সবার কাছে খারাপ। 3 দিন ঠাকুমা হয়ে যাচ্ছি আমি।